অতই যদি দিদির প্রতি দরদ তাহলে লক্ষ্মী ভান্ডারের টাকাটা ছেলেটা আমার মদ পেয়েছে না, তাহলে লক্ষ্মী ভান্ডারের টাকাটা দিদির হেতে না লক্ষ্মী ভান্ডারের টাকা আমার দিদির টাকা তোমাকে দেবে কেন? বাবরে তুই তো মনে হচ্ছে ডিএমএ কি বলছি? সার্ভে করতে এই সব জায়গায় বাবার আগে নাম আর লিখে আছে? স্বাস্থ্য সাথী, তারপরে আধার কার্ড, তাহলে বাবাকে অর্ধেক দিলে। আরে তোর আমি মাসি হই, কত টাকা দরকার শুধু আমাকে বল। বাবা বললাম মাসিকে বিয়ে করো বাবা, বাবা বাবা বলছে টাকা দেবে। বল বাবা কলকাতায় এসি রুমে থাকে, মোটা টাকা ইনকাম করে, বেশি করে নিয়ে এলে বেশি করে কত নেওয়া যাবে? বল কত সারা নেবে? একটা পাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, দু বাপটা 2 বোতলের দাম তোলে। এই আন্নারি না কি হবে? 2 বোতলে হবে? কত নিবি? দুটো মদের দোকানে দাম লিলি যে তুমি একটা দোকানে ঢুকবো, আমি একটা ঢুকবো, সারা রাত পড়ে থাকবো, বেরেবার দরকার না। দরকার নাই। হ্যাঁ? এই টাকা নিগা। বাবু, বাবু গো, মাসি নার দে, মাসি নার। মাসি ভালো গো। হ্যাঁ ভালো। মাসি, আমি বাইরে দাঁড়িয়ে আছে, তোরা ঘরের মধ্যে আধার লিঙ্ক করছিলি নাকি? বাবা হবে? ওরে আমার সোনা রে। সোনা বলি না, ধন করা মেয়েগুলো কানে করি ঝুলি মেজে দেবে। দু একটা মেয়ের আবার কানে পুঁজ আছে, গন্ধই মজিয়ে দাও। ওরে আমার মানিক রে। তোরে মানিক লয় খানিক রে। ওরে আমার ধন রে, ধন রে, ধন। না তোর ধন লয়, আমি বাবার ধন। আমি বাবার ধন। এ হবো। সবাই বাবার নাম করে, তোর নাম করে? আরে কি রে? তুই চ সকালবেলা বেরিয়ে গেলি, হ্যাঁ। আর তোর পেছন পেছন তোর বাবা বেরিয়ে গেল ওই নামও পড়াতে, যে এক পেট মদ গিলে চলে এসেছে। এ আমার সাথে কি ঝগড়া করছি রে, তুই আমাকে কি মারলো রে, দেখ বন্ধু। বাবরে মেয়ে পিঠে তো আলুর ভেলি কাটা করে দিয়েছে। আরে সে শালো কই রে, তোর গায়ে হাত দিয়েছে, ওকে আজ বাঁচিয়ে রাখবো না শালা। দেখ একবার মোর মান ঢুকে গিয়েছে, হারামজাদা শয়তান লোক। তোকে তখনই বললাম যে ও বাবাকে বিষ দিয়ে মেজে দে। এই, তোর বাবাকে বিষ দিয়ে মেরে দেবো, কাকে বাবা বলে ডাকবি? এই ধন করে বাবার অভাব আছে? তোর করে কে তোর বাবা রে? ওই যে বাঁকু বাউরি, বাঁকু বাউরি ঘুরিয়ে বেড়াইছে বাবা হবার লাগে। এই, বাবরে গেরা গুড়গুড়িয়ে মাল, বুক করে ঢুকবে, টুক করে চলে যাবে। এই বাক্কু বাউরি কে জানিস? কে? ওইটা তোর বন্ধু বাবা, বন্ধু বাবা। ওই শালোর সঙ্গেই খেয়েছে তো, ওরে ওর সঙ্গেই খেয়েছে। ওই তোকে খেছে? হ্যাঁ হ্যাঁ বল, আমি তোর বাবা। বাবা এবার পেদানি খাবা, আচ্ছা করে পেদানি খাবা। শয়তান লোক, শালো চেহারা দেখ, মনে হচ্ছে খ্যাঁক শিয়াল, সেই আলোর মতো চেহারা। মদ খেয়ে খেয়ে মুখটা কি হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কঙ্কালের বাচ্চা। ভালো করে শাসন করে দিতে পারছি না। তোর লেগে তোকে তখনই বলছো ওকে মেজে দে, মেজে দিলে তো লাভ হবে। আরে তোর বাবাকে মেরে দিলে কিসের লাভ হবে কি? পঞ্চায়েত যাবি, দরখাস্ত মেজে দিবি, হ্যাঁ। 1 মাসের মধ্যে বিধবা ভাতা রানিং 1000 টাকা করে পাবি। ও ঝামেলা কেন রাখবি? কথা বলতে নেই বাবা, বুড়ো হোক যাই হোক মাথা লোক, তবু লক্ষ্মী- তো বাবা বলে ডাকতে এই পারছি। লক্ষ্মী ভান্ডার 1500 আর বিধবা ভাতা 2500। না বাবা ও কথা বলতে ঝামেলা নেই। শয়তান। বাবা বাবা মদ খেও না বাবা, তোমার তোমার পায়ে ধরছি, মদ খেও না। এ হাবো হা বল। হ্যাঁ, বু। ওরে মদ ভালো জিনিস। মদ মদ ভালো, তোমার জন্য গায়ে মান সম্মান থাকছে না। কেন কেন? এই ধন খারাপ প্রত্যেকটা লোক আমাকে, আমি রাস্তা দিয়ে গেলে বলবো ওই মাতালের বেটা যায়। তাই বলছে? হ্যাঁ প্রত্যেকটা লোকে। তাই বলছে? হ্যাঁ আর কি বলছে? এই সবাই বলছে হ্যাঁ। তোর বাবাকে শাসন করতে পারি না, হ্যাঁ। তোমার জন্য বাবা সব নষ্ট হয়ে গেছে। বাবা মারো না বাবা। ওরে হাবল, বাবা মদ কি জিনিস হ্যাঁ। একমাত্র যে খেয়েছে সেই মদের মর্ম জানে। যে ম- খেয়েছে সেই সালই উল্টিয়ে পড়েছে। আরে যতই বড়ুক হ্যাঁ। মদ খেয়ে যখন নেশা হয়ে যায় হ্যাঁ। তখন কি মনে হয় জানিস? কি মনে হয়? এই ধুন করার মাঠে যত জমি আছে হ্যাঁ। সেই জমি গেলা সব আমার। কত বড় জোরদারের বেটা, 5 কেজি কন্ট্রোলে চাল আসছে সেই খেতে পাচ্ছি, তাহলে শালো কত বড় বৈদ্য বলো না? শালকে কেমন হয় রে? বাবা তোমার পায়ে ধরছি, মদ খেয়ে নেবো। এ হাবল, মদ কি জিনিস হ্যাঁ।
এখন তুই খাস না না। তাই তুই মদের মর্ম জানিস না। ওরে বাল মুখে গন্ধ কত রে। ওরে কাছে যাস না ওই লোকটার মনে হচ্ছে মুখে। কুকুরে হেগেছে মুখে। এ হাবল, বাবা তুই আমার একমাত্র ছেলে, মদ কি জিনিস তুই তো আমার সামনে এক কাপ মদ খেয়ে দেখাইতে পারিস যে মদ কি জিনিস। আমি জীবনে মদ খাবো না, যা। সত্যি বলছো? সত্যি বলছি। আমার মাথায় হাত দিয়ে বলো। এই যে তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম, তুই আমার সামনে এক কাপ মদ খেয়ে দেখাস, আমি জীবনে মদ খাবো না। সত্যি? এই দে আসছে আমার কুটুম। এসব মদের কুটুম? আরে এখন খাই নাই, খাবে। তুই যেমন বাচ্চা ছেলে, হ্যাঁ। ও একটা বাচ্চা, দিয়ে? ওর বাবা তো খায়। ও, তুমি সত্যি করে বলছো? খাবো না। আমার মাথায় হাত দিয়ে বলো। এই যে তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম, এক কাপ মদ খেয়ে দেখাইলে আমি আর জীবনে মদ খাবো না, যা। মায়ের মাথায় হাত দিয়ে বলো, মায়ের মাথায় হাত দিয়ে বলো। এই যে তোর মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম, শোন হাবল, আমার বেটার মতো মাথা লইও না। শোন বাবা। তোর মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম, হ্যাঁ। তুই ছেলে হয়ে হ্যাঁ। মদ কি জিনিস যদি এক কাপ খেয়ে দেখাস, আমি জীবনে মদ খাবো না, যা। ও, তিন সত্যি করে বলো, তিন সত্যি করে বলো। এ তিন সত্যি করে বলছে, আমি বাউরি পাড়ার বাউরি, হয় না কাউরে। তুই যে মদ খেয়ে দেখাস, তাহলে আজ থেকে হ্যাঁ। মদ আমি আর খাবো না, খাবো না, খাবো না, যা। বাবা যখন কিনে করেছে তাহলে আর মদও খাবে না। এই হাবল, আবার মদের বোতল হাতে নিয়েছিস? মদ খেয়ে নেশা হয় না। এ, তুই চিচাবি না, আমার ছেলে আমার মতন হবে। নিজে মদ খায়, ছেলেটাকে মদ মারে খায়। মদ খেয়ে নেশা হয় না, সব বদমাসি বুদ্ধি। লোকটা বলে যে বাবা। ওরে মদ যখন কিনে আনবে হ্যাঁ। তখন দেখবি লুঙ্গির তলায়, লালে আন্ডার প্যান্টের ভেতরে ভরিয়ে দিয়ে এসো বাঁশ তলায়, হ্যাঁ। আর ওই ভাগারে হ্যাঁ। যেখানে পায়খানা করে সেইখানে বসে বসে ঢুক ঢুক করে খাবে। শালা গুইয়ের গন্ধ না পেলে না আমার তাহলে নেশা হয় না। খাইয়ে দিয়ে হ্যাঁ। যদি বলে ওই মাস্টার আসছে লুকু লুকু, আর যাই মদ খাওয়া হয়ে যাবে। হ্যাঁ। আর বলবো আমার ইয়ের মাস্টার, কোন শালা মাস্টার, তখন আর মাস্টার বলে মানবে না। এ মদ খেয়ে নেশা হয় না। নেশা হয় না? মাতাল্লা যেখানে মেয়ে ছেলে আছে হ্যাঁ। সেইখানে বেশি বকবে। আয়। আর যাই পুলিশ দেখবে আর শালা মাতাল সোজা। হ্যাঁ? বদমাশি বুদ্ধি লাই। জানে বাবা, লোকে তো বলে মদ খেলে নেশা হয়। এ নেশা হয় না রে। নেশা হয় না। এ মদটা আমি নাক দিকে ঢেলে দেবো। এ, কি বলছিস? হ্যাঁ, আরে এই যা। মদ খেয়ে নেশা হয়। ওরে বাড়ি গন্ধ কত রে, এ মানুষ খায় কি করে রে? হাবল, শব্দ খাবি না বেটা। এ মা, কি হলো রে? এ মা জ্বলে গেল রে। এ মা নুন দে, নুন দে। এ মা তরকারি দে। তরকারি রান্নাই করিনি, তরকারি কোথায় পাবি? আরে নুন না। আর নুন কি করবি? ওরে বাবা নুন দিয়ে খাই দেখেছি। হাবল আর খাই না বেটা। বাবা বাবা গো, বাবা এই মদ দারুণ জিনিস গো। দেখ তোকে আগে বললাম না বাবা। যে মদ ভালো জিনিস। বাবা বুড়ি বুড়ি মেয়েগুলোকে আই বড় লাগছে গো। বাবা বুড়ি মেয়ে আই বড় লাগছে। বাবা, সামনে সামনে গো। এ দারুণ জিনিস গো। না বাবা, ওরে ওরে হাবল, আর মদ খাস না রে, আর মদ খাস না। তো বকেই না বোন। আমি বোন নয় বাবা। এই, ও বাগাল ওটা তোর মা রে। মাতালদের আবার মা বোন ওরে গায় না বাবা তো। রে, পাতালে পালাই পড়ে। বাবা কি রে? বাবা আর খাই না বাবা, আর খাই না। বাবা হ্যাঁ বলো বাবা বলো বলো। বাবা, এই, পড়ে যাবি, পড়ে যাবি। এ মদের নাম কি বাবা? বাবা এটা হচ্ছে বর্ধমানের ক্যাপ্টেন, আর আমাদের হচ্ছে বীরভূমের জেডি। জেডি কথার মানে জানো? না বাবা, আমি মূর্খ মানুষ, তার যাই না। জে মানে জানুয়ারি আর ডি মানে ডিসেম্বর। এ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও, বাকি দিন না খেলেও হবে। এ বাগাল, ইংরাজি জানুয়ারি হচ্ছে প্রথম মাস, আর ডিসেম্বর হচ্ছে শেষ মাস। তার মানে জানুয়ারি থেকে ডিসেম্বর, মানে তুই সারা বছরে মদ খাবে? তাই তো লিখছে কোম্পানি, তাই তো লিখছে
জানুয়ারি থেকে ডিসেম্বর মানে সারা বছর চালিয়ে যাও বাবা। এখানে বাবা এক বোতল মদের দাম কত বাবা? বাবা কাউন্টারে 160 ছিল, এখন 70 লিখছে, আর বিলাকে 250। এত মদের দাম বেড়েছে কেন বাবা? তোর মতো নিত্য নতুন মাতাল বাড়ছে। মাতাল কেন বাড়ছে বলতো কিনি? আমাদের সবারই রিউনিয়ন আছে, কিন্তু মাতালদের ইউনিয়ন মাতালদের আবার কি ইউনিয়ন থাকবে? একটা টোটো বালাকে মারোগা, হ্যাঁ টোটো বন্ধ। হয়ে যায়, একটা খালাসির গায়ে হাত দাওগা, বাস বন্ধ। হ্যাঁ তাও হয়। একটা ডাক্তারকে মারোগা, হসপিটাল বন্ধ। একটা মাস্টার গায়ে হাত দাও, স্কুল বন্ধ। হয়ে যায়। প্রত্যেকের ইউনিয়ন আছে, কিন্তু মাতালদের ইউনিয়ন আছে। মাতালদের বাগাল কি ইউনিয়ন থাকবে? ওই জন্য একটা মাতালকে যদি মারে হ্যাঁ। আর একটা মাতাল মদ খা ছেড়ে দেবে। আমি যখন মদ খা ধরেছি আই থেকে আমি ইউনিয়ন করব। মাতালদের ইউনিয়নের সেক্রেটারি কি করে ইউনিয়ন করবি তো? বাবা আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে। আন্দোলন নামবি? মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। ঠিক বলেছে বেটা, ওই রেশন দোকানে আটা চাই লুবো না, ময়দা লোবো না, লুবো না, কেরোসিন লোবো না, লুবো না। বলবো 5 কেজি করে চাল বাদে 5 বোতল করে মদ দিয়ে মাকে ভোরবেলায় টাকা দিয়ে পাঠিয়ে দেবো। আমরা যত মাতাল নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাবা বাবা কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের। আমরা যত মাতাল নামবো আন্দোলনে, মদ আমাদের হবে রেশন দোকানে। বাবা বাবা মদ, বাবা মদ খাবো। আরে মদ খাবি? বাবা মদ খাবো। আমাদের শিবগাজন চলছে হ্যাঁ, তো 5টা নয় 10টা নয় একটাই আমার ছেলে, বাবা, তাহলে মদ ব্যবস্থা আমি করছি। দাঁড়া দাঁড়া, এ গঙ্গা, গঙ্গা। তুই কি বলছিস? হ্যাঁ তুমি বলো, আমি বলবো। এ গঙ্গা, গঙ্গা লক্ষ্মী ভান্ডারের 1500 তুলেছিস, হ্যাঁ তার মধ্যে আমি ভোরবেলায় 500 নিয়ে গেছি, এখন 1000 টাকা তোকে চাইছে দে। শিবগাজন আমার ছেলেটার লেগে মদ আনবো। ছেলে ছেলে মদ আনবো, আর ওই পয়সাটা আমার কাছ থেকে নেবে। হ্যাঁ। শোনো, লাইন দিয়ে কষ্ট করে 1500 টাকা তুলে নিয়ে এলাম, আর 500 টাকা না বলে বের করে নিয়ে গেছো। হ্যাঁ, আমার টাকা তুমি না বলে কেন আনবে? এই, বল, এই, ও লক্ষ্মী ভান্ডারের মালিক নাকি? কি বলছিস তুই? একটা মালিক আমি একাই তো মালিক। সব জায়গায় বাবার আগে নাম, ভোটার কার্ডে বাবার আগে নাম, রেশন কার্ডে, পেন্টুল কার্ডে। সুয়ার জীবন স্কুল চৌকাটে কেন পেন কার্ড, পেন কার্ড। হ্যাঁ প্যান কার্ডে, তো কে যায়? তারপর স্বাস্থ্য হাতি। মদ কি বলবি? 2 দিন পরে বাবা তোমার মুখে মুতে স্বাস্থ্য হাতি লরে, কবে? স্বাস্থ্য সাথী। হ্যাঁ স্বাস্থ্য সাথী। সব জায়গায় বাবার আগে নামটা বাবাকে গুদে। তোর বাবার আগে না হলে তোর বাবাকে টাকাটা দেয় নাকি? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডারের টাকা আমাকে দেয়, আমার টাকা। বাবা 6000 টাকা আছে। বাবা এ মালয়ে শয়তান বাবা, শয়তান। ওকে ছেড়ে দাও, যে তুমি আবার বিয়ে করো। এ বাগাল, এমন মেয়ে বিয়ে করবা যেন তার দুধ ডাইলে মদ বেরো। কি ছেলে গো? এই কে বলছিস? তাহলে কাউন্টার পর্যন্ত হাঁটতে হবে না, যখনই মন হবে পাটে মুখ লাগিয়ে দিবি। হ্যাঁ চল। তোর বাবা ওই বুড়ো বাবাকে কেউ বিয়ে করবে? কোনো মেয়ে বিয়ে করবে না। হ্যাঁ, আর বাবা। শোন, আমার টাকা আমি দেবো না, মদ কিনতে টাকা দেবো না। দিবি না? 1000 টাকা আছে, বাড়িতে কুটুম এসেছে, তাদেরকে ভালো মন্দ
কুটুমকে খাবে ছেলেকে খাই মা না সত্তর গো এ ছেলের মুখে মদ দেয় না ও গায়ে মেয়েগুলো থাকে এ মুখে দুধেই ঝাঁটার বাড়ি বেরোবে এ কুটুম আউলির বিটি, আমার একটা মাত্র ছেলে, আমাদের এখানে শিব গাজন চলছে, সব ছেলেরা মাঠে ঘাটে গাছতলায় মদ খেয়েছে, আর আমার একটা ছেলে মদ পাবে না, টাকার তাড়াতাড়ি দিয়ে। নিয়ে যাও, ওই পুকুর পাড়ে ঘাটে মদ খাবে, আমি মদ খেতে টাকা দেবো না। এ গঙ্গা, বললাম তো টাকা দেবো না। রাত হয়ে গেলে দোকানটা বন্ধ হয়ে যাবে, ছেলেটা আমার সারা রাত মদ পাবে না, টাকার তাড়াতাড়ি বের করে দে। ভালোই হবে, দোকান বন্ধ করে দেবে না তোলে, হ্যাঁ। টাকা তোমাদের দিতে হবে না, মদ খাওয়া আমাদের হবে না। আচ্ছা। আমার টাকা আমার কাছে থাকবে, টাকা আমি মদ গিলতে বাপ বেটাকে দেবো না, দেবো না, দেবো না। টাকা দিবি না? টাকা দেবি না না দেবো না। টাকা দেবি না এ হারাম জাতি, হারাম জাতি তুই কি বলছিস? তোমার কাছে যদি শিখছি, তোমার কাছে মদ খাওয়া শিখলাম, তা তোমার কাছে গাড়ি শিখবো না? বাবা বাবা নিম গাছ লাগিয়েছো, এ গাছে তো আপেল ধরবে না বাবা। মাতালের ছেলে মাতাল হবে, মাতালের ছেলে চরিত্র হবে, মাতালের ছেলে কি ডাক্তার মাস্টার হবে? মদের দাম দে। বললাম তো দেবো না, যতই তোরা দা বাপ বেটা। এ হাবল, ও তোর বাবা এখনো বেঁচে আছে, তোর বাবা নাই কি? এ গঙ্গা, ভালোই ভালোই বলছি, রাত হয়ে যাবে, টাকাটা বের করতে। শোনো, একটা কথা আমার বলতে ভালো লাগে না বারবার। হ্যাঁ। টাকা আমি যখন দেবো না বলেছি, হ্যাঁ। আমি দেবো না টাকা তোমাদের মদ গিলতে। টাকা দিবি না? না দেবো না, টাকা দিবি না? দেবো না, দিবি না? দেবো না, দেবো না, দেবো না। তবে রে হারামের জাতি। বাবা পালিয়ে এসো, কালো পুলিশ। ওরে ওরে কি মার মার। বাবা কালো পুলিশ, বাবা খাকি পুলিশ, সেবিক পুলিশ, কালো পুলিশ। আমার বাবাকে মেরে দেবে গো। বাবা বাবা পালিয়ে এসো গো। বাবা কে গো? এ বাগাল, বাবা কালো পুলি লয় রে। কে গো? ও বাবা কে গো? এই বাবা এটা তোর মায়ের ছোট্ট বোন, মানে আমার শালি আর তোর মাসি। ওই, এ হাবল, আমি তোর মাসি রে। ছি 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 রে মাসি, ছি 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 রে মাসি, ছি। বাবাকে চিৎ করে ফেলে বসাইলি, ছি 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 রে মাসি, ছি। এ হাবল, তোর মাকে মারলি কেন তো? বাবা রে। বাবা গো, হ্যাঁ বল। মাসি চেহারা দেখো, একবার সাদা ভগবকে। বাগাল, এই ভাই, কলকাতায় এসি রুমে থাকে, হ্যাঁ। মোটা টাকা ইনকাম করে। ও, মাকে বাদে মাসিকে বিয়ে করো। মাসি বেশ চেহারা ভালো, গদগদে রঙ গো। হ্যাঁ, তোর মাকে মারলি কেন? হ্যাঁ। হ্যাঁ, তুমি আমার দিদিকে মারলে তোর কেন? জন্য এ দিদি দোষ দেখ, হ্যাঁ, কি করেছে আমার দিদি? লক্ষ্মী ভান্ডার টাকা তুলিছে, বাহ, বাবা কই ভাই? বাবা কই ভাই? হ্যাঁ, বাবা 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 গো, বাবা ওরে আমার বাবাকে মেরে দিলি গো, ও আমার বাবাকে মেরে দিলি গো। হাবল, 5টা নয় 10টা নয় একটা বাবা গো। আমি বাবার অরিজিনাল ছেলে, ওই জন্য বাবারও চুল নাই, আমারও চুল নাই। বেশি বকবি না, বেশি বকবি না তোকে ছুড়ে দেবো। হ্যাঁ, তাহলে মারবি নাকি? মেরেছি, মেরেছি। হ্যাঁ, মারবি নাকি? বাবা বাবা তুমি মার খেয়েছো? হাবল, বাবা একে আমাদের শিব গাজন নিমন্ত্রণ করি নাই, আর তো এই তোর মাসি হ্যাঁ। মানে আমার শালি হ্যাঁ। বিনা নিমন্ত্রণ ঢুকেছে, আর তুই আমার একটা ছেলে, তোর গায়ে হাত, আমার গায়ে হাত। কি করেছে, কি করবে কি? কি করবে তুমি? কি করবে? এ শালিয়ে এই! বাবার বাবা বাবার বাবা শালি। এই যে আমার শালি, হ্যাঁ বাবা তুমি পাচ্ছ না, তোমার শালিকে চুপ 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 এই! চুপ করাইতে, চুপ করে নিছি। চুপ হাবল, চুপ করাইতে পারছো না। এ শালি, শালি বাবা
বেদান খাবা আবার। কি বলছো তুমি, কি বলছো? এই টাকা নিয়ে কি করবে তুই? দিবিন একটা লোভ দেখাইছিস না। সৌরের বাচ্চা। এই, শুয়োর বাচ্চা বলবি না, হ্যাঁ বল। বলবো না দিবি না তো না দিলি বাদ এ শালি এ শালি এই, বাবা বাবা বলছি না বাবার, আমার 5টা না 10টা না একটা ছেলে টাকা দেবার লোভ দেখিয়ে মারলে আমার ছেলে গায়ে হাত, অতই যদি দিদির প্রতি দরদ, দিদি খাকে বেশি বকবে না, চিৎ করে ফেলে মুখে মুছতে দেবো। বাবা দেখো আমার সামনে কি ভাষা বলছে। এই আবার বলছে না ভালো হইও বল বাবা। 170 টাকা কাউন্টারে ওই খরচা করে ধার দেনা করে চাল মাল বিচে মদ খেয়েছি, তোর মাসিতে মুখে মুতে দেয় ওই নুনটা মালে ওই নেশা থাকবে না। দিদি, এই ছেলের হাতে স্বামীর হাতে তোকে পরে পরে মার খেতে হবে না। আমি কলকাতাতে বড় ব্যবসা করি, আমার কাছে থাকবে। আরে ওরা মারুক। এ যা 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 এ যা 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 এই, তুমি আমাকে তাড়ি দিচ্ছ? আরে বল, এ তুই আমাকে তাড়ি দিচ্ছিস? যা 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 বেশ, আমি চলেই যাচ্ছি। আবল যা। যাবার সময় একটা কথা বলে যায়, যদি কোনোদিন শুনি তোর বাবা মরে গেছে, তোর বাবার মরা মুখটা দেখতে আমি আসবো না। আমার বাবা কেন মরবে? তোমার তোর বোন মরু, তোর যজ্ঞ বেটা মরু। কি গো? ও যোগ্য বেটা যে তুরে হ্যাঁ, না আমি ওর বেটা হইতে পারলাম না। ছেলের মুখে মর দেয় না সে মা না না এ ডাইনি গো। আমি যদি জানতাম আবল হ্যাঁ? যে তোর মতন একটা কুলাঙ্গার ছেলেকে আমি জন্ম দিয়েছি, তাহলে ওই আতুর ঘরে তোর মুখে নুন দিয়ে মেরে দিতাম। ওই রকম মা জানলে আমি যখন 9-10 মাসে বেরিয়েছিলাম হ্যাঁ, তো লড়ি ভুড়ি টেনে বার করে কি ছেলে গো, হ্যাঁ? তোকে সিজার করতে দিতাম না। বেশ, আমি চলেই যাচ্ছি, তোমরা দুইজনে মিলে যা, তাড়ি দিচ্ছ। যা। এই ভিটেতে পা রাখতে আমি আর কোনোদিন আসবো না। এ যা 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 ও, বাবরে মাসি তোর পাছারে 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 ছেলে বাচ্চা। তোর আর কোনোদিন হবে না বাচ্চারে বাচ্চারে বাচ্চারে। এই ছেলের গায়ে হাত দিলে তোর কোনো কুষ্টি হবে ছোরের বাচ্চা। তোকে বলি নাই, তোকে বলি নাই, তোকে বলি নাই, বাবাকে বাবাকে বলছি এই বাবা। শুয়োরের বাচ্চা ঢাটি দামি হয়, তাহলে কালো শুয়োরের বাচ্চাটা তো তুরে। বাবা বাবা গো আমাদের মেয়েরে পালিয়ে গেল। ছাড়বো না। ওরে আবার আসি, সামনে বার আসি। বাবা গো বাবা গো তোর বাবাকে আমি ল্যাংটা করে দিয়েছি দেখ। দেখো বললাম কাপড় চোপড় পরতে হবে না, কাপড় পরিয়ে লটাপড়ি করে মাঠ করতে চলে রে, কাপড় পরিয়ে লাটাপড়ি করতে চলে রে এ বাকাল বাবা। ওরে তুই শালিকে ছাড়তাম না, কিন্তু আন্ডার প্যান্টের তলে আর কিছু নয়। আন্ডা প্যান্টের তলায় কিছু থাকা দরকার নাই, কেন কেন তোমার ওই মরা ইন্দুরা লাফাবে না, ও তো লাফাবে কি দরকার আছে? শালোকে কি বলতে হয়? বাবা 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 গো বাবা বাবা আমার খিদে লেগে যায়। এ বাবা ভাত। শোন বাবা, মা গো, আমি মদ খেলাম, তুই মদ খেলি, আর মদ খেয়ে সংসার সুখী হয় না বাবা। বাবা শোন বাবা, বাবা এবার তুই একমাত্র ছেলে, হ্যাঁ। তোর মাকে তো মদ খেয়ে বাপের তো তাড়িয়ে ফেললাম, তোর মাসির সঙ্গে। বাবা তুমি আবার বিয়ে করো, হ্যাঁ। তুমি আমাকে বিয়ে করো আর আমি তোমাকে বিয়ে করি। এ বাকাল, এই আমরা দুজনে হয়েছে পুরুষ মানুষ, আর পুরুষ মানুষের কোনদিন বিয়ে হয় না। না, যদি হয় তাহলে কাজ ছেলে হবে, তোমার না আমার। এ বাকাল, আমাদের কাউরি ছেলে হবে না রে। কেন হবে না কেন? শালোকে কি বলে বুঝাই? ওরে আমাদের ছেলে হবে না, আমাদের আই নাই। আই নাই বা কি নাই? শালোকে কি বলি আর আমি বুঝাবো? এ বাকাল, এগো
আমাদের দরজা জানলা কিছু আছে, ছেলে বেরিয়ে যাবে কোন দিকে? একটা দরজা কিনে লাগাইতে কতক্ষণ? দরজা কিনে লাগিয়ে দেবো, ছেলে বেরিয়ে পালিয়ে যাবে। এ বাবা, তা হবে না বাবা। বাবা ভাত খাবো বাবা। শোন হাবল, বাবা আমি গ্রামের ভেতর দিকে যাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ, গিয়ে ওই কালকে পয়সা দেবো বলে, হ্যাঁ। কারণ পয়সা তো আমার কাছে নাই, হ্যাঁ, কালকে দেবো বলে হ্যাঁ। মুদিখানার দোকান থেকে চাল ডাল আর মুসুরি ডাল হ্যাঁ। এনে দিচ্ছি, তুই রান্না চাপি দে। এই ধন খারাপ প্রত্যেক দোকানকে কাজ দেবো বলে তো এক দোকানদার দেবে না। বাবা আমার কি মনে হয় জানো? মনে হয় গাছের বাতা টাকা কেন হয় না। এ বাগাল, এমনি মানুষ মদ খাবার 10 টাকা পয়সা পেছে না, আর অত বড় গাছটার পাতায় দিয়ে সব টাকা হয়ে যাবে, তাহলে এত টাকা তুই কি করতিস? গাছের দিকে বাচ্চা আমার মদনের দোকানে দিয়ে দিতা, কি হইতো? মদ দিয়ে দিত। Sufficient। ওই জন্য আমার মনে হয় গাছের বাতা টাকা কেন হয় না। ঠিক বলেছিস। গাছের বাতা টাকা কেন হয় না বাবা, গাছের বাতা টাকা কেন হয় না। বাবা সাগর যদি মদ হইতো, এবার নিঘাত তোর মায়েরও হইতো। কেন? বাগালা বাচ্চা বাগাল কোথাকার। কি গো? ওরে এইটুকু মদের বোতলের দাম হচ্ছে 170 এখন কাউন্টারে, হ্যাঁ। তাহলে অত বড় সাগরটা জল যদি সব মদ হইতো, তাহলে অত মদ কি হইতো? এই সাগর যদি মদ হইতো, মাতালে পেট ভরে খেত। আচ্ছা, ও জল হবে না যত নোনা, গাছের বাতা এ হয় না। হাতি যদি পাঁটা হইতো, কানের নিচে এক থাপড় টেসে হইতো। বাগাল বেরিয়ে কি গো? আমাদের মনসা পুজতে কালী পুজতে পাঁঠা পড়ে, হ্যাঁ। এই ছুটিং ছুটিং সিং বেরিয়েছে, সেই পাঁঠাটার দাম হচ্ছে তোর 2500, 3000, 4000, আর অত বড় হাতির যদি পাঁঠা হইতো, তাহলে অত মাংস কি হইতো? এই হাতি যদি পাঁটা হইতো, আচ্ছা, মাতালে তো চাট করিত। তাহলে পেট ভরিয়ে পেতো। ওই মাংস দাম হতো 3 টাকা 4 আনা। কি বলেছিস? গাছের বাতা টাকা কেনে হয় না। বাবা, কিরে বাবা খিদে লেগেছে। খিদে? এ বাবা খিদে লেগেছে। আরে ঘরে ভাতের চাল নাই, বাবা। আমি কোনদিন রান্না করে আই, আমার যেই নিশার চটিছে, আর আমার মাথায় একটা বুদ্ধি চলে এসছে। কি রকম বুদ্ধি? আর তোকে ভাতের লেগে ছুটে বেড়াই যাবে না, আজকেই তোকে আমি স্কুলে ভর্তি করবো, প্রাইমারিতে। হ্যাঁ, দিয়ে আমাকে পেরাই মারিবে। এ শালোর কাণ্ড রাখা থাকে, পেরাই মারি নামটা কেন দিয়েছে, মানে পেরাই বসাবে। ওরে মূর্খ, তা লয়। প্রাইমারি মানে স্কুলটার নাম হচ্ছে প্রাথমিক বিদ্যালয়, প্রথম ওখানে ভর্তি হইতে হয়, আর তোকে যদি ভর্তি করতে পারি, শোন বাবা, বাবা ডেলি গরম গরম এক থালা করে ভাত, সয়াবিন আলুর তরকারি, সপ্তাহে একদিন করে পোল্ট্রির ডিম, মাসে একদিন করে পোল্ট্রির মাংস। মাস্টারটা ভুল করছে না? কি ভুল করছে? সপ্তাহে 5 দিন যদি মদ দিয়ে দেয়, হেই, তাহলে ছাত্রের অভাব হবে না। ওই মদের লেগে লাইন পড়ে যাবে। হ্যাঁ, বাবা। আচ্ছা, বাবা শোন বাবা, বাবা ওই স্কুলে মদের কথা বলবি না। আর শোন, বাবা একবার যদি প্রাইমারি স্কুল পাস করে হাই স্কুলে ঢুকেছিস, আর হাই স্কুলে ঢুকেই একটা নতুন নীল রঙের সাইকেল। আমরা সাইকেল নেবো না, মোটর সাইকেল নেবো। অ্যাপাচি অ্যাপাচি। এ পাচলা বেটা, ঘরে ভাতের চাল নাই, ভাতের লেগে তোকে স্কুলে ভর্তি করছে, ওই অ্যাপাচি গাড়িটা চালাতে গেলে তেল কিনতে হবে, আর ঘরে পয়সা নাই, অ্যাপাচি গাড়ি চালাবি কি করে? আমি চাপবো, তুমি ঠেলবা। এ বুড়ো বয়সে। হ্যাঁ, এবার তোমার দম লেগে যাবে, হ্যাঁ। তখন তুমি চাপবা, আমি ঠেলবো। লোকে বললো আওয়াজ নাই কেন, হ্যাঁ, তখন তুমি পাঁচ দিয়ে লাগবা, পট 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 পট। লোকে জানবে যে মোটরসাইকেল চলছে, ফুল স্পিড আসছে। বাবা, তাহলে ভাত দেবে তো? ভাত দেবে? বাবা কাগজপত্র ঠিক আছে তো?
না রে বাবা, এই মদ খেয়ে খেয়ে ঘর ছয়তে পারি নাই, সেই মাটির দেয়ালটা পড়ে তুই ছোটবেলাকার কাগজ সব নষ্ট হয়ে গেছে। আরে তো সব বোনাস হবে গো। কেন কেন? খবর শুনেছো? না বাবা। বাবা শুনলাম কি সমাচার, এখন বাংলায় লেগেছে এসআইআর। হ্যাঁ বাবা, মাঠে শুনলাম। হ্যাঁ, এসআইআর লেগেছে। বাবা শুনলাম কি সমাচার, এখন বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা গো, কি রে? কে ভিনদেশী কে ভারতবাসী, কে ভিনদেশী কে ভারতবাসী, এখন সেইটাই হবে পরিষ্কার। আচ্ছা, এখন বাংলায় লেগেছে গেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা গো, কি রে? গেরা কলেতে পড়ে আচ্ছা, মানুষের ঘুম গেছে উড়ে, তাই? কাগজপত্র নিয়ে সবাই বেড়ায় ঘুরে ঘুরে। গেরা কলেতে পড়ে সবার ঘুম গেছে উড়ে, কাগজপত্র নিয়ে সবাই বেড়ায় ঘুরে ঘুরে। বলছে বৈধ যারা থাকবে তারা, আচ্ছা, এই ভারতবর্ষের বৈধ যারা থাকবে তারা, আচ্ছা। আর অবৈধ বর্ডার পার। বাবা অবৈধ বর্ডার পার, কিন্তু আমাদের তো কাগজপত্র তাহলে আমাদেরকেও বর্ডার পার। সব না। বাবা বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে। বাবা তাহলে চলো ফেরাই মারি। আমি তোর কোনো ওই অভিনয় শুনবো না, আজকে তোকে আমি স্কুলে ভর্তি করবো, তবে ছাড়বো। চল প্রাইমারি। বাবা গাছের বাজার টাকা কেনে হয় না, গাছের বাজার টাকা কেনে হয় না। দাদা কি ব্যাপার বলতো, তোরা স্কুল আসতে চাইছি না? স্কুল আসবো না। তোরা যেমন তেমন ফুলি তো স্কুলই আসে না। আমার স্কুল আসতে ভালো লাগে না, ছাগল চড়াতে যেতে ভালো লাগে। এই তোর স্কুল আসতে মন যায় না, আর মাঠে মাঠে এই রোদে গরমে কোথায় ছাগল চড়াতে তোর ভালো লাগে? ও মা, সব বেটা ছেলের সাথে যাই তো ভালো লাগে। ই মা, এই মেয়ে ছেলেগুলোর সঙ্গে না গিয়ে তুই বেটা ছেলেদের সঙ্গে যা। তোরা তো হিংসা করিস, ওই জন্যই তো তোদের সাথে মিশতে মন হয় না। আর বেটা ছেলেরা হিংসা করে না। মেয়ে ছেলে হিংসা হয়, ওই রাগ হয়, ওই জন্যই তুই বলছি বেটা ছেলেদের সঙ্গে যা। আরে ফুলি, তুই যে এই ওদের সাথে যাস, মনে কর মাঠের মাঝখানে মনে কর একটা কুল গাছ কি আম গাছ রয়েছে, তুই কি করিস? বাবা, এখন ছোট ছোট আম খেতে কি মজা লাগে। ছেলেগুলো এতটা নুন নিয়ে যায়, আর আব্বাকে বলবো ফুলি পার, আমি চেপে পড়ি কাছে, ওরা ঠেলে তুলে দেয়। দাঁড়া দাঁড়া দাঁড়া, ছেলেগুলো তোকে তুলে দেয় গাছে? হ্যাঁ আর তুই আম পারিস? হ্যাঁ। আর ছেলেগুলো নিচেই দাঁড়িয়ে থাকে? বাবা, টপক টপক করে পারি, আর ছেলেগুলো যারা লুপে নাই। ওই জন্যই তুই যাস রে। হ্যাঁ। এ শোন, তা আজকে কি মনে করে স্কুলে চলে এলি? মা জোর করে দিয়ে গেল, মাস্টারমশাই মারে ভালো লাগে না। ও, জোর করে মা দিয়ে গেছে। আর ঠিক আছে, এসেছি ভালো করেছিস। এক কাজ কর, তুই তো অনেকদিন স্কুলে আসিনিস, একটা গান কর, আমরা নাচ করি। যে মাস্টারমশাই মারবে না আমাকে। এই মাস্টারমশাই মারবে না, মাস্টার যখন ঢুকবে না তখন আমরা বারণ করে দেবো। বারণ করবি তো? হ্যাঁ। তাহলে গাইছি। হ্যাঁ, আমরা নাচি, একটু ঠিক আনন্দ আছে। করি। হ্যাঁ, আর स्कूल के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे, तेरा इंतजार करना
গাইছিলি বলো তো? করিয়া রে চালিয়া না করিয়া রে চলিয়া না। গাইছিলি বলো। এটা গান করার জায়গা? শোনো, তোমাদের মা বাবা স্কুলে ভর্তি করেছে লেখাপড়া করার জন্য, গান করার জন্য নয়। কে গান গাইছিলি বলো তো? পুলি গাইছিল মাস্টার মশাই বালতা ফুলি, তুমি গান গাইছিলে? এই মিথ্যা কথা বলবি না, নাম দেবো না। ঠিক আছে, কে গাইছিল না গাইছিল আমি সব বুঝতে পারছি। নিজে নিজে জায়গায় বসো, আমি নামটা প্রেজেন্ট করি, তারপরে তোমাদের ব্যবস্থা হচ্ছে। বলো। বসো নিজে নিজে। ও, লেখাপড়ার কথা শুনি। এই বক্সটা পুড়ে যাবে। তোমরা বসো, সব বসো, ঝামেলা করবে না, দেবে। এদিকে এসো। বক্সটা পুড়ে যাবে। ঠিক আছে, এদিকে এসো, নিজে নিজে জায়গায় বসো। এই যে খেঙ্গরি বাগদি, এই আর ছাই তোমরা করে বসো, হাত তোমরা ধরা। বসো, উঠে যাও না। এই মন ভুলি যা, এই সোনা বাগদি, এই যে ফুলি মন্ডল, উপস্থিত স্যার। এই খেঙ্গরি বাগদি, সব বসো বসো, পড়ো করো, নিজে নিজে জায়গায় বসো। সব পড়ো, পড়ো, পড়ো। রান্না সালে মাল লেগে গেছে নাকি? কিছু হয় না চুপ করে তোমরা বসো, পড়ো করো, পড়ো করো। পড়ো করো, পড়ো করো। শোনো, তোমরা যে গানটা গাইছিলে, ও স্যার রান্না সালে মারামারি লেগেছে, খাবো খাবো করছো। দেখো, স্কুল के पीछे तिरपाल के नीचे গান করছিলে, এই সব গান গাই দেবে। ভালো গান কি জানো? এ দেশের মাটি যেন সোনার শান, এ দেশের গ্রাম পেরুলে সবুজ খেতে কত জমি, এ দেশের মাটি যেন সোনার